আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর যে মিডপোর্ট হসপিটাল এখানে কিন্তু বিগত 2 দিন আগে কিন্তু চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে একজনকে কিন্তু নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে কিন্তু আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি বিক্ষোভ মিছিল করেছে এবং তারা এখানে কিন্তু একটি বক্তব্য দিয়েছে বিক্ষোভ সমাবেশে। সেখানে কিন্তু তারা বলেছেন যে তারা হচ্ছে যেই চাঁদাবাজ রয়েছে তাদের বিরুদ্ধে যেন জনগণ প্রতিরোধ গড়ে তোলে এবং তারা কিন্তু সেখানে ভ্যানগার্ড হিসাবে কাজ করবে। আমাদের সামনে কিন্তু ছাত্র শিবিরের কেন্দ্রীয় কয়েকজন নেতা রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো, জানতে চাইবো তাদের যে আজকে বিক্ষোভ কর্মসূচি তারা করেছেন, তারা মূলত হচ্ছে চাঁদাবাজের বিরুদ্ধে তারা কি ধরনের বক্তব্য দিয়েছেন এবং তারা মূলত কি বলতে চাচ্ছেন। যে আপনাদের চাঁদাবাজের বিরুদ্ধে আজকে দেখলাম বিক্ষোভ করেছেন, সেখানে আপনারা বিভিন্ন ভ্যানগার্ড হিসাবে কাজ করবেন বলেছেন এবং চাঁদাবাজের তালিকা দেওয়ার জন্য বলেছেন। সেক্ষেত্রে প্রশাসনকে আপনারা কিভাবে সহায়তা করতে চান চাঁদাবাজের বিরুদ্ধে আপনাদের পদক্ষেপ? আচ্ছা, মূলত আসলে চাঁদাবাজি তো শুরু হয় এবং আমরা পরবর্তীতে দেখি যে চাঁদাবাজরাই মূলত হত্যাকাণ্ডে জড়িয়ে যায় এবং নারী ধর্ষণ থেকে শুরু করে অনেকগুলো অপরাধ আমাদের সামনে কিন্তু আসতেছে। প্রায় 1.5 শতাধিক মানুষ অলরেডি খুন হয়েছে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমরা যেই নৃশংস হত্যাকাণ্ড আমাদের সবার চোখের সামনে আসছে, সোশ্যাল মিডিয়া যখন আমাদের সামনে আসছে, প্রত্যেকটা মানুষ এই ভিডিও দেখে কান্না করেছে, সকল বয়সে মানুষজন। তো এই জন্য এই ধরনের নৃশংসতা একটা গোষ্ঠী কিভাবে দেখাতে পারে, এটা নিয়ে মূলত মানুষের ভিতরে ক্ষোভ আছে এবং আমরা এই এলাকার মানুষদের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে বলেছি যে আপনারা কেন প্রতিরোধ গড়ে তুললেন না? জনগণ যদি 10-12 জন একসাথে প্রতিরোধ গড়ে তুলতো তাহলে তো এই চাঁদাবাজি আর থাকে না। তো এটাই মূলত আমরা বলার চেষ্টা করেছি যে যারা চাঁদাবাজি করতেছে, যারা এরকম হত্যার সাথে জড়িত, এরকম মানে বিভিন্ন ধরনের নৃশংসতার সাথে জড়িত, আপনারা তাদের লিস্ট করেন, তাদের লিস্ট করে আইনশৃঙ্খলা বাহিনীকে দেন, প্রয়োজনে এটা সংরক্ষণে রাখেন। আমরা বলতে চাই যে এদের সবার বিচার বাংলাদেশে হওয়া দরকার এবং আমি এটা মনে করি যে জনগণ যদি সচেতন হয় তাহলে চাঁদাবাজদের স্থান আসলে বাংলাদেশে নাই। আমরা যেমনটি দেখতে পেয়েছি যে ধরনের ঘটনাগুলো মূলত আলোচনায় আসে, সবচেয়ে বেশি ভাইরাল হয়, সেগুলো নিয়ে কিন্তু রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি সোচ্চার হয়। এর আড়ালে যে অনেক কিছু ঘটনা ঘটে যায় যেগুলো খুব বেশি প্রচারিত হয় না, সেগুলো নিয়ে আপনারা খুব বেশি আন্দোলন রাজনৈতিক দলগুলোকে দেখছি না। সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি? আমরা প্রতিটা হত্যাকাণ্ডের তো আসলে আমাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকে। যে কোনো মানুষ, এটা যে দলের হোক না কেন, বাংলাদেশের মানুষ, একটা মানুষ যদি মারা যায় আরেকটা মানুষ কিন্তু এভাবে সহ্য করতে পারে না। তো প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করি, কখনো লিখি, কখনো বিভিন্ন জায়গায় করি। কিন্তু এই হত্যাকাণ্ডের মাধ্যমে এটা একটা নতুন মাত্রা যুক্ত হলো। এই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা কি করতে চায়, একটা বার্তা দিতে চায় যে তোমরা যদি কেউ চাঁদা আমাদেরকে না দাও, আমাদের বিরুদ্ধে প্রতিরোধ, আমাদেরকে যদি চাঁদা না দাও অথবা আমাদেরকে অসহযোগিতা করো, তাহলে তোমাদের অবস্থা হবে এরকম, প্রকাশ্যে যে মানুষটাকে হত্যা করলাম এরকম হবে। তো এই জন্যই মূলত এর বিরুদ্ধে আপনারা যেমনটি শুনতে পেলেন যে ছাত্র শিবিরে কিন্তু এখানে স্পষ্ট একটি বার্তা দিয়েছে যে চাঁদাবাজের বিরুদ্ধে কিন্তু তারা সবসময় সোচ্চার আছেন এবং সোচ্চার থাকবেন। যে কোনো জায়গায় যদি চাঁদাবাজকে দেখে সেখানে তালিকা করে যেন ছাত্র শিবির তারা চাচ্ছেন যে তালিকাটা তাদের কাছে পৌঁছাক, তারা কিন্তু সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে সেটি প্রতিরোধ করবেন। তো এই ছিল আমার কাছে রাজধানী মিডপোর্ট হসপিটাল থেকে সর্বশেষ পরিস্থিতি। নাঈম, আপনাকে ধন্যবাদ।